নমস্কার বন্ধুরা, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের তমগ্ন স্যার। আজকে আমরা একটা অন্য টাইপের সেশন করব, যেখানে এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আরবিআই গ্রেড বি পেপারের পার্টিকুলার একটা পেপার ইএসআই মানে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যুজের কী টাইপের কোশ্চেন আসে, বিশেষ করে ডেসক্রিপটিভ রাইটিংয়ের, সেটা আমরা কীভাবে লিখতে পারি সেটা আমি তোমাদের শেখাবো। প্রথমেই বলে রাখি ভিডিওর শুরুতে, এই পেপারটা বা এই পরীক্ষাটা হচ্ছে ব্যাংকের যত সমস্ত পরীক্ষা তার মধ্যে আইএএস এক্সাম টাইপের, একদমই তাই, সব থেকে সেরা চাকরি সেরকম টাইপের ব্যাপার স্যাপার। এবং এখানে কোশ্চেন এবং অ্যান্সার দুটোই ইংরেজিতেই হয়। সো যদি তোমার এই জাতীয় জিনিসের ইন্টারেস্ট না থেকে থাকে বা ব্যাংকের গ্রুপে টাইপের জবে যদি তোমার ইন্টারেস্ট না থেকে থাকে, ইউ ক্যান স্কিপ ইট রাইট অ্যাওয়ে। যদি ইন্টারেস্ট থেকে থাকে তো চলো দেখা যাক কীভাবে করতে হয় এই জাতীয় প্রশ্নগুলোর অ্যান্সার। প্রশ্নটা হচ্ছে 2022 সালে আরবিআই গ্রেড বি পেপার এসেছিল, 15 নম্বরের কোশ্চেন, হাউ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস টুক প্লেস ফ্রম 1992 টিল ডেট। 1990 সাল থেকে আজ অবধি ভারতের ইতিহাসে ইকোনমিক রিফর্মস কিভাবে হয়েছে। চলো দেখাই তোমাদেরকে কীভাবে অ্যান্সার লিখতে হয়। তো ফার্স্ট অফ অল, এই জাতীয় কোশ্চেন, এই পেপারের এই জাতীয় কোশ্চেনে একটু হিস্ট্রি আছে, হিস্ট্রির একটু ব্লেন্ড আছে, যেহেতু আমরা অনেকটা বড় একটা টাইম ফ্রেমকে কভার করছি, 1990 থেকে আজকে 2026। তো এর মধ্যে ডেটা ওরিয়েন্টেড যদি বেশি অ্যাপ্রোচে যাওয়া যায় সেটা খুব লেন্দি হয়ে যাবে। ডেটার জন্য আমরা ফাইন্যান্সের পেপারে বলতে পারি। তো এই জাতীয় টাইপের কোশ্চেনে আমরা খুব বেশি ডেটায় যাব না, একটু জাতীয় ডেটা বা ইউ ক্যান সে মডারেট অ্যামাউন্ট অফ ডেটা, বাট মোর ওভার এই সময়ের মধ্যে এই কোশ্চেনের আঙ্গিকে ডিফারেন্ট বিভিন্ন অ্যাসপেক্টগুলোকে আমাদের কভার করতে হবে। লাইক ইকোনমিক অ্যাসপেক্ট কী ছিল, এডুকেশনাল কী ছিল, পলিটিক্যাল কী ছিল, সোশ্যাল কী ছিল, লিগ্যাল অ্যাসপেক্ট কী ছিল এবং টেকনিক্যাল অ্যাসপেক্ট কী ছিল, এবং এগুলোর মানে অল অফ দ্য ডেভেলপমেন্ট অফ অল অফ দিজ অ্যাসপেক্টস সেগুলোকে আমাদেরকে কভার করতে হয়। তো চলো দেখা যাক কীভাবে লেখাটা কীভাবে আমরা এগোতে পারি। সো আমি এখানে তোমাদের জন্য ফেজড ম্যানারে এনেছি। একটা ইন্ট্রোডাকশন পার্ট আছে, দেন প্রথম স্টেজ কীভাবে এসছে, দেন সেকেন্ড স্টেজ অ্যান্ড ফার্দার স্টেজগুলোকে আমি এভাবে এনেছি। তো চলো এক এক করে দেখি। তো দেখো প্রথমে কি লিখেছি, Indian economic reforms began in 1991 at a time when the country was facing a serious economic crisis, especially a shortage of foreign exchange and rising fiscal deficit. আমরা সবাই জানি সে সময় কি হয়েছিল, যারা ইকোনমি নিয়ে পড়ো, যাদের ইন্টারেস্ট আছে, যারা জানো, তো আমরা সবসময় জানি এটা কি হয়েছিল। The crisis forced India to move away from a closed state-controlled economy towards a more open and market-oriented system. The reform process, often called LPG, liberalization, privatization, and globalization, has continued in different phases till the present day. Over time, these reforms have influenced not only the economy but also the political decision-making, social structure, education, and the legal system. তো এই একটা জিনিসের মধ্যে, একটা 3-4টে পয়েন্টের মধ্যে আমার মোটামুটি পুরোটা বলা হয়ে গেল, কি ছিল, কি হয়েছে এবং কি চলছে। এটা একটা আউটলাইন, একটা ঢাঁচা দিয়ে দিল, একটা স্ট্রাকচার দিল। তো চলো দেখা যাক কি বলেছি এবার। আর্লি ফেজেস অফ রিফর্মস 1991 থেকে 2000 অবধি। এই সময় কি হয়েছিল, স্টেবিলাইজেশন এবং ওপেন আপ করাটা। তো চলো, দ্য ফার্স্ট ফেজ অফ রিফর্মস ফোকাসড অন স্টেবিলাইজিং দ্য ইকোনমি and opening it to the global competition. The government reduced industrial licensing, allowed private sector participation, and encouraged foreign investment. Trade barriers were lowered and the value of rupee was adjusted to boost exports. Politically, this was a bold shift. Leaders like P.V. Narasimha Rao and Manmohan Singh played a key role in changing India's economic direction from socialism to more market-friendly approach. Legally, reforms were supported by changes in law. For example, old restrictive foreign exchange laws were replaced by more flexible system through Foreign Exchange Management Act, which enabled Indian businesses to participate in global economy, facilitate remittance, and eases cross-border investment flows. FEMA is also crucial in ensuring that foreign exchange transactions with the legal framework while promoting transparency. আমরা জানি
ফেরা থেকে ফেমা, 1973 সময় ফেরা, 1919-এ 1999 সময় এলো ফেমা, যেটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড হলো 2000 সালে। অনেকগুলো অ্যাপ্রোচ ওয়াইজ চেঞ্জ ছিল। প্রথমেই বলা উচিত যে ফেরা ছিল ক্রিমিনাল ল, ফেমা হয়েছিল সিভিল ল। তো উই ক্যানট গো ইনটু অল ডিটেলস অফ অল পয়েন্টস। তাই আমাকে, যেহেতু 15 নম্বরের কোশ্চেন, এত বড় টাইমকে আমরা কভার করছি, আমরা মোটামুটিভাবে আমরা শর্টে ফেসড ম্যানারে এগুলোকে কভার করতে যাব। চলো আগে দেখে নিই। ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস ওয়ার অলসো ইন্ট্রোডিউসড বেসড আপন এক্সপার্ট রেকমেন্ডেশনস টু strengthen banks and capital markets. Socially, this phase led to growth of a new middle class and more job opportunities in urban areas. Obviously, আমরা এই সময় বুঝেছি কি হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু দুটো তিনটে জিনিস আমি ইচ্ছে করে খুব আরও ডিটেলসে গেলেও যেতে পারতাম, জাস্ট বলে নিই। তোমরা তোমাদের মত রেখো, তোমরা চাইলে এটা লিখে আমাদের কমেন্ট বক্সে জানিও। ফর এক্সাম্পল, যেমন বেসেল রেকমেন্ডেশনস, বেসেল 1 1998-এ হয়েছে, 1988 সালে হয়েছে, 1988-এ। ভারতবর্ষে 1992-তে কিছুটা ইমপ্লিমেন্টেশন হয়েছিল, ফুল ইমপ্লিমেন্টেশন হতে আরও পরে হয়েছিল 99 সাল অবধি। তো এই জাতীয় জিনিসগুলো বেসিক্যালি সে সময় কি বলেছিল, সিএআর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও আনতে বলেছিল। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মানে আমাদের যতখানি ব্যাংকের কাছে ক্যাপিটাল থেকে থাকে, দ্যাট ডিভাইডেড বাই দ্য রিস্ক ওয়েটেড অ্যাসেট। সেই জিনিসটা পুরো যদি এখানে বলতাম তো ইট কুড হ্যাভ লেন্থেন দ্য থিং, কারণ আমাদের আরও জিনিস বলতে হবে, তাই এখানে শর্টে বললাম। বাট এটা ইনক্লুড করলে তোমরা চাইলে একবার লিখে ইনক্লুড করে দেখাতে পারো আমাদেরকে, এই ভিডিও কমেন্টে তোমরা বলতে পারো। সেকেন্ড ফেজ, ইন দ্য 2000 reforms became deeper and broader. The service sector, especially IT, telecom, grew rapidly, making India a global player in outsourcing and technological services. The government also focused on fiscal discipline through laws like Fiscal Responsibility and Budget Management Act. This is a very important act. So again, আমরা এই লয়ের কি ইমপ্লিমেন্টেশন সেখানে আমরা we will not go into that details for this kind of answer. আমাদের শুধু পয়েন্ট আউট করে বলে যেতে হবে, কারণ আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষাতে আমরা কতক্ষণই লিখবো, বাকি কোশ্চেনগুলো লিখতে হবে। ওকে, তো চলো এগোতে থাকি। Politically, coalition governments led to gradual and consensus-based reforms rather than sudden changes. Institutions and regulators were strengthened to improve governance in sectors like insurance, telecom, and capital markets. In education, this period saw the rise of private institutions and technical education, which supported the growth of IT sector. Skill development started gaining attention. Socially, poverty levels began to decline, but a large part of workforce remained in the informal sector without proper security. আমরা জানি, যদি আমাদের পভার্টির হিসাবগুলো দেখি, পভার্টির হিসাব মোটামুটি আমরা প্রচুর অ্যামাউন্ট, প্রায় 29% কমাতে পেরেছি ওভার দ্য কোর্স অফ টাইম, 1980 থেকে এখন অবধি ভাবি। So all these things took place, and the laws, literally the enactment of different laws, সেগুলো আমাদেরকে সাপোর্ট করতে গেছে। বাট যেরকম বললাম, আমাদের কি পয়েন্টসগুলো বলে যেতে হবে রাদার দ্যান আ ডিটেইলড অ্যান্সার ফর দ্য এভরিথিং। ওকে, থার্ড ফেজ, যেখানে আমরা 2000 থেকে 2014 এবং লাস্ট ফেজটা আমরা ডিসকাস করে নিই। ডিউরিং দিস ফেজ দ্য ফোকাস শিফটেড টুয়ার্ডস ইনক্লুসিভ গ্রোথ, এনশোরিং দ্যাট দ্য benefits of the reforms reach to the poorer section of the society. The government introduced several right-based laws such as the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, Right to Education, and National Food Security Act. আমরা এগুলো সম্বন্ধে জানি। মনরেগার কথা বলা হচ্ছে এখানে, 100 দিনের কাজ। দেন রাইট টু এডুকেশন 86 অ্যামেন্ডমেন্ট যুক্ত হয়েছে আমাদের সাথে, যেখানে 6 থেকে 14 বছরের যারা শিশুরা আছে তারা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, তাই জন্য তাদের ফ্রি এডুকেশন, এবং সেটা তাদের মৌলিক অধিকারের মধ্যেও ইনক্লুড করা হয়েছে 21-এর আর্টিকেল অনুযায়ী। বাট আমরা এই অ্যান্সারের জন্য এই ডিটেলসগুলো এখানে মেনশন করার দরকার নেই। আমাদের লেখার বাঁধনটা যেন এমনভাবে হয় যেন পরিষ্কার স্টেজ ওয়াইজ বলা হয় যে কি হয়েছে। উই আর অ্যাট দ্য টাইম উই আর শোয়িং দ্য পলিটিক্যাল অ্যাঙ্গেল, দ্য লিগাল অ্যাঙ্গেল, এবং
তার সঙ্গে সোশিও ইম্প্যাক্ট কী হচ্ছে, এই অ্যান্সারের মধ্যে আমরা এই পয়েন্টসগুলোকে ভাবছি বা এক্সিকিউট করছি। চলো এগোতে থাকি আমরা। These laws had a strong social impact by improving rural employment, educational access and food security. Politically, this reflected a shift towards welfare-oriented governments. আমাদের দেশের সংবিধান, আমাদের দেশটা যাতে ওয়েলফেয়ার স্টেট হয় তার জন্য আমাদের রয়েছে ডিপিএসপি, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা আমাদের দেশকে বলে যে আমাদের উচিত জনকল্যাণকরমূলক কাজকর্মের দিকে আইন কানুন আনা। এই সবকটাই সেই রকম টাইপেরই, এবং ইকোনমিক রিফর্মসের এই পিরিয়ডটার মধ্যে এটাই হয়েছে। সো আমরা যেমন লজের কথা বলছি, মানে লিগ্যাল ব্যাপারটা কি হয়েছে, তার এফেক্ট সোশ্যালি কি হয়েছে, সেটাও আমরা এই অ্যান্সারটার মধ্যে এক্সপ্লেন করতে করতে যাচ্ছি। আই হোপ ইউ আর গেটিং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। এই জাতীয় পরীক্ষার এই টাইপ অফ কোশ্চেনকে আমরা কীভাবে ডিল করতে চাইব। তো চলো এগোতে থাকি। ইকোনমিক্যালি গ্রোথ রিমেইন স্ট্রং, বাট কনসার্নস অ্যাবাউট করাপশন অ্যান্ড পলিসি delays emerge towards the latter years. Obviously আমরা ডিফারেন্ট সময় ডিফারেন্ট করাপশনের প্র্যাকটিসের জন্য অনেক কিছু দেরি হয়েছে, সেগুলো আমরা জানি। তো সেগুলোর একটা we are not getting into details in the answer, rather we are just mentioning it. Now the last page, এবার এটা নিয়ে কথা হবে, সেটা হচ্ছে in recent years reforms have focused on improving efficiency, transparency and ease of doing business. Major structural reforms include the introduction of the goods and services tax. মাথায় রাখতে হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নিয়ে আলোচনা বহু বছর ধরে চলছিল। তার আগে আমাদের এখানে ভ্যালু অ্যাডেড সিস্টেম ছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাতে এভরি স্টেজ অফ প্রোডাকশানে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হয়ে যেত। হোয়াট গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি ডাড, এটা একটা জায়গায় মানে পুরো স্টেজ অফ প্রোডাকশনগুলো হয়ে গেলে র মেটেরিয়াল, সেমি ফিনিশড গুড সব কিছু শেষে তারপরে গিয়ে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হচ্ছে। সো এফেক্টিভলি রিডিউসিং দ্য ট্যাক্স বার্ডেন উইচ ওয়াজ ইম্পোজড বাই ভ্যাট। সো সেটার এখানে উল্লেখ করা হলো। এগেন জাস্ট ফোকাস অন দ্য পার্ট হাউ আমাদেরকে অ্যান্সারটাকে উই শুড হাউ কনস্ট্রাক্ট আওয়ার অ্যান্সার, যাতে সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো যাতে আমরা টাচ করতে পারি। ওকে, তো চলো এগোতে থাকি আমরা। ওকে, which created a unified national market and the insolvency and bankruptcy code which improved the process of resolving bank loan. এখানে আমরা চাইলে 2002-এর শুরুর দিকে আমাদের সারফেস এই অ্যাক্টের কথাও আনতে পারতাম, যেটা শুধুমাত্র আনলে কি হতো, ওটা হোম লোনের সঙ্গে রেস্ট্রিক্টেড হয়ে যেত। আমরা এই কারণে ওটা ওখানে বলিনি। তোমরা চাইলে যদি মনে করো যে সিজিটিএমএসি বা সারফেস আই অ্যাক্ট এগুলো ইনক্লুড করে, বা বেসেল নর্মস 1, 2, 3 সবকটার ইমপ্লিমেন্টেশন এই ফেজের মধ্যেই হয়েছে, সেটাকেও ইনক্লুড করে এনরিচ করে লেখাটা লিখতে চাইবে। সো ইটস এ ওপেন ফোরাম। কমেন্ট বক্সে তোমরা এরকম যদি লেখা লিখতে চাইলে, ইন্টারেস্টেড থাকলে লিখে পাঠিও, বা আমাদেরকে ইন্ডিভিজুয়ালি পাঠিও। আমাদের মেল আইডি এবং ডিটেলস আসছে, কয়েকটা স্লাইড পরেই পেয়ে যাবে, সেখানেও পাঠিয়ে দিতে পারো। তো উই ক্যান এভ্যালুয়েট ইউর অ্যান্সার অ্যাজ ওয়েল। তো চলো দেখতে থাকি। Politically, there has been stronger central leadership and faster implementation of reforms. Legal reforms have aimed at simplifying business regulations and consolidating labor laws into 4 labor codes. This is a very recent update. তোমরা হয়তো জানো যে আগে অনেকগুলো লেবার কোড ল ছিল, এখন সেটাকে 4টে লেবার কোডে কোডিফাই করে দেওয়া হয়েছে, রাইট, যাতে ইটস মোর সিম্পলার। তো চলো এগোতে থাকি। দ্য ডিজিটাল ইকোনমি has expanded rapidly with systems like digital payments and direct benefit transfers, improving transparency and reducing leakages. লিকেজ বলতে যে করাপশনের জন্য অনেক সময় হয় যে যার ক্ষেত্রে টাকাটা পৌঁছানোর দরকার তার বদলে অন্য কারোর কাছে, মধ্যস্বত্বভোগী কারোর কাছে টাকাটা চলে যাচ্ছে, সেটা এবার এখন বন্ধ করা গেছে। ওকে, সোশ্যালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন has improved through schemes connecting bank accounts, identity and mobile technology. We are talking about JAM Trinity. Okay. Then in education, national education policy aims to provide quality and flexible skill based training. বলা হয়েছে এখানে। চলো, overall impact and challenges.
The reforms have helped India achieve higher economic growth, increased global integration, and a stronger private sector. Millions have been lifted out of poverty, and India has emerged as a major global economy. However, challenges remain. আচ্ছা, এই জাতীয় পরীক্ষায় না কখনো মানে চ্যালেঞ্জেসকেও কম করে দেখানোর দরকার নেই, ইম্প্যাক্ট খানাকেও বিশাল করে দেখানোর দরকার নেই, যা আছে প্র্যাকটিক্যালি সেটা লেখাটা ইজ রাদার গুড। ঠিক আছে, মানে ইউর টোন শুড নট বি লাইক কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো রুলিং পার্টির প্রতি অ্যাফিলিয়েশন দেখানোর জন্য বা এফেকশন দেখানোর জন্য সেটাকে বা তার বিরোধী পক্ষকে ডিমিন করার জন্য সেই ফেসটাকে এমনভাবে কোনো রকম এই জাতীয় পলিটিক্যাল ব্যাপার সব এমভাবে লেখার মধ্যে যেন সেই আঙ্গিকটা না ফোটে, ফ্যাকচুয়াল যেটা যা আছে সেটা রাখাটা কিন্তু বাঞ্ছনীয়। নিউট্রাল একটা স্টান্স থেকে সেইভাবে পলিটিক্যালি নিউট্রাল স্টান্স রেখে ফ্যাকচুয়ালভাবে বলাটা ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। ওকে, তো however challenges remain, income inequality, unemployment and rural distress are still serious concern. These are also there are also regional imbalances and gaps in implementation of policies. যেরকম আমি বললাম যে চ্যালেঞ্জটাকে প্র্যাকটিক্যালি বলাটা অ্যাডমিট করাটা দরকার। Then comes the conclusion. In conclusion, Indian economic reforms since 1991 have been a continuous and evolving process. They started as a response to a crisis but gradually became a strategy for long-run development. These reforms have included every aspect of Indian society: economic, political, social, educational and legal. Going forward, the focus should be on making growth more inclusive, creating jobs and improving human capital so that the benefits of the reforms reach all sections of the society. Ending on a high note, এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট যে there should be a positive outlook যে আমরা কি করতে চলেছি বা কি করতে পারি, ভালোভাবে করলে কি এক্সিকিউশন দাঁড়াতে পারে। তো এই হলো কথা। যদি তোমরা চাও টু আস্ক এনি কোয়ারি, ইউ ক্যান ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ অর কল মি অন দিস নাম্বার। প্লিজ 2 থেকে 3 দুপুরের এই সময় কল করো। অ্যান্ড টু বাই এনি কোর্স ইউ ক্যান ইউজ মাই ডিসকাউন্ট কোড, দ্যাট ইজ YT60। এই ডকুমেন্টটা তুমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমার। তোমরা যদি এরকম জিনিস লিখতে চাও তো দেয়ার ইজ অ্যানাদার কোয়েশ্চেন ফর ইউ, সেটা হচ্ছে অল দ্য টুলস অফ মনিটারি পলিসি। তো সেটা নিয়ে লিখতে পারো, 15 নম্বরের সব কটা লিখতে হবে। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তোমরা লিখে এই কমেন্ট বক্সে জানাতে পারো, অর ইউ ক্যান শেয়ার ইউর ইনপুটস টু বেটার দিস ওয়ান অ্যান্ড উই ক্যান টেক ইট ফরওয়ার্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর টাইম সো মাচ, বাই বাই।